আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি রাজশাহী বিভাগের অন্যতম একটা বড় খামারে। এই খামারে টোটাল গরুর সংখ্যা ৩০০টা। এর মধ্যে অর্ধেক ডেইরি সেক্টরের সাথে যুক্ত এবং বাকি যে অর্ধেক ১৫০টা এটা কিন্তু মোটা তাজাকরণের সাথে যুক্ত। এবং এই খামার থেকে প্রতিদিন দুধ উৎপন্ন হয় ৩০০ থেকে ৩৫০ লিটার। এবং এই খামারে অনেকগুলো কর্মচারী কর্মরত আছে। এর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন এনাদের নিজেদের ঘাস এনারা নিজেরা খাওয়ায়। এর পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু এনারা কিনেন। এনাদের প্রায় ২৫০ বিঘা জমির উপর টোটাল খামার প্লাস ঘাসের জমি। আজকে আমরা এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো এই খামার থেকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু গাভী বিক্রি করে। আপনারা আমাকে অনেকে বলেন যে ভাই গাভী কোথায় পাবেন বা কিভাবে কিনবেন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি যে গাভী কেনার প্রথম শর্ত হলো ভাই ওটাকে দুইবার দুধ দহন করতে হবে, একবার বিকালে আরেকবার সকালে। বিকালে দুধ দহন করে যদি দেখেন ১০ লিটার হলো এবং পরের দিন সকালে দুধ দহন করে যদি দেখেন ১৫ লিটার হলো, তাহলে আশা করা যায় এই গরু বাসায় নিয়ে গেলে ২৪-২৫ লিটারের নিচে দুধ পাওয়ার চান্স কম যদি আপনারা খাওয়াতে পারেন, আর যদি বড় কোনো রোগ বলে আক্রান্ত না হয়। এই সুযোগটা কিন্তু এখানে আছে। আমরা এই রূপস ডেইরির যে মালিক আমির ভাই, উনি আজকে নেই, ওনার অবর্তমানে এখানের যে খামারের যে একজন ডাক্তার দায়িত্বে আছেন, আমরা ওনার সাথে কথা বলবো, সার্বিক দিক আপনাদের সাথে তুলে ধরবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমার একজন রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জসিমউদ্দিন স্যার, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত। উনি কিন্তু আমাদের যে অ্যানিমাল ওয়েলফেয়ারের আমাদের বাংলাদেশের কান্ট্রি হেড, পাশাপাশি উনি রাজশাহী ইউনিভার্সিটির ভেটেরিনারি অনুষদের সার্জারি ডিপার্টমেন্টের উনি ডিপার্টমেন্ট হেড। এবং এর পাশাপাশি উনি কিন্তু ওনার ডক্টরেট, পোস্ট ডক্টরেট এবং পিএইচডি এটা কিন্তু তিনি অস্ট্রেলিয়া থেকে করছেন এবং এই অ্যানিমাল বিহেভিয়ারের উপরই করছেন। আমরা ওনার থেকেও শুনবো এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নিব যে কোথায় কোনো ঘাটতি আছে কিনা। চলেন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভাই। আমির ভাইয়ের অবর্তমানে আপনি আমাদের সময় দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আপনাদের এখানে টোটাল গরু কতগুলো আছে? আমাদের গরু হলো ৩০০ গরু, তার ভিতর ফ্যাটেনিং ১৫০ আর আপনার ডেইরি হলো ১৫০। আচ্ছা, এখান থেকে আমি যেটা শুনেছিলাম যে গরু বিক্রিরও তো একটা অপশন আছে। গরু আমরা বেচি, সব সময় না, মাঝে মধ্যে বেচি। যেমন এখন বেচছে আমার অলরেডি আপনার ৪০-এর উপর ৪৬টা গরু সামনে বাচ্চা দিবে। হ্যাঁ, তো যখন দেখি যে আমাদের বকনা থেকে গাভী একটু বেশি হয়ে যায়, তখন মাঝে মধ্যে আমরা গরু বেচি। আচ্ছা, আপনাদের প্রতিদিন দুধ কতটুকু উৎপন্ন হচ্ছে? বর্তমানে দুধ আছে ৩০০ প্লাস। ৩০০ প্লাস। আচ্ছা, একটু আসেন দেখি আপনাদের খামারে যতগুলা গাভী আছে। হ্যাঁ জি জি। সর্বোচ্চ দুধের গাভী কতটুকু দুধ দেয়? ২৫, এখন বর্তমানে ২৫ পর্যন্ত আছে সর্বোচ্চ। ২৫ লিটার? ২৫ লিটার। আচ্ছা ভাই, আপনারা যখন খামার প্রথমে শুরু করছিলেন, জি জি, কোথা থেকে গাভী কিনছিলেন? আমরা প্রথমে যখন খামার শুরু করি আপনার অ্যাকচুয়ালি তো আমরা যেখানে সংবাদ পেয়েছি, বাংলাদেশের প্রতিটা জায়গায় আনাচে কানাচে খুঁজেছি, তো দেখেছি যে গাভী আসলে ভালো গাভী পাওয়া খুব ক্রিটিক্যাল। অ্যাকচুয়ালি তো মানুষ ভালো গাভী বেছে না। আমরা শুনেছি ৩০ লিটার দুধ, যে দেখেও পেয়েছি ৩০ লিটার, কিনে নিয়ে আসার পর ৭ কেজি দুধ। কিন্তু আমরা এই গোটা বাংলাদেশ দেখার পরে দেখলাম যে নিজেকেই তৈরি করতে হবে, জাত উন্নয়ন করতে হবে। আমরা প্রথমে যখন ওই ৫-৭ কেজি দুধ থেকে আস্তে আস্তে সিমেন্স দিয়েছি, নিজেদের এই চেঞ্জ করতে করতে কেবল ২৫ থেকে একটা গরু ৩৪ লিটার পর্যন্ত পেয়েছি। ওই যে মানুষ বলে যে দুধ গাভী দেখায় আর বলে যে ৪০ লিটার দুধ, কিন্তু আসলে ২-৪ বছরে করা সম্ভব, এটা সময়ের ব্যাপার। তো দর্শক, আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা ভাই জাত উন্নয়ন করবেন। অন্যের উপর কিন্তু গাভী যদি কন যে অন্যেরা ৫০ লিটার একটা গাভী দিবে, ওই গাভী বাসায় এনে পালবেন, এই স্বপ্ন ভুলে যান ভাই। আপনারা নিজেরা একটা গাভী আছে বা দেখে শুনে একটা গাভী কিনলেন, এখন এটা একটু জাত উন্নয়ন করতে হবে ভাই। এই যে গাভীটা, জি, এটা তো বাচ্চা কত বছর বয়স? এটা বাচ্চা হয় ১ মাস হচ্ছে। এটা হলো বকনা থেকে গাভী, এটা বকনা থেকে গাভী প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা? জি। এখন বর্তমানে ২০ লিটার দুধ আসছে। আশা করি এর দুধ আরো কিছু বাড়বে। প্রথম ল্যাকটেশনে 20 লিটার? প্রথম ল্যাকটেশনে। এই করতে আমাদের সময় লাগছে। তো আমাদের ফার্মের বয়স এখন ৫ বছর। এটা কত পার্সেন্টেজ হলস্টেইন ফ্রিজিয়ান এটা বলতে পারবেন? হ্যাঁ, এটা এর মা ছিল ১০০%। আমরাও ১০০% সিমেন্ট দিয়েছিলাম, যদিও সায়েন্স মানা করে, কিন্তু আমরা একটু জাত উন্নয়ন করার জন্য একটু রিস্ক নিয়ে দিয়েছি। না 100% দেন, সমস্যা নেই। হ্যাঁ, 100% দিয়েছি করতে পারেন। 100% বাংলাদেশ 100% এর। এখন আমার বাচ্চাগুলো সবগুলো 100%, কিন্তু টাপটা কোন জায়গাতে, প্রথম ৭ দিন হচ্ছে খুব ক্রিটিক্যাল। আপনার ওই প্রথম ৭ দিন হাঁপাচ্ছে, ডিহাইড্রেশন হওয়ার হেভি রিস্ক, ৩ বেলা চেক করতে হয় তাপমাত্রা। আর এই যে সাধারণত বলে বাচ্চা হওয়ার পর গোসল করানো যাবে না, কিন্তু না, হলস্টেইন ফ্রিজিয়ান জন্মের পর থেকে আমরা ২-৩ বার করে গোসল করাই বাচ্চাকে। তাহলে এটা ২২ লিটার নাকি? জি। আচ্ছা, এটা বা ২০ লিটার, এটা আনুমানিক দাম কত হতে পারে?
এটার আনুমানিক দাম এখন ওর বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা 3 লাখ ক্রস করবে। জাস্ট 3 লাখ ক্রস। হ্যাঁ, তো দর্শক আপনারা যেটা করবেন, ভিডিও দেখে অবশ্যই যদি সম্ভব হয়, এটা কিন্তু রাজশাহী জেলা গোদাগাড়ি থানা ঋষিকুল ইউনিয়ন, এবং এই জায়গাটার নাম হলো 24 নগর। জাস্ট 24 নগর যে ঈদগাহ আছে, ওই ঈদগাহ থেকে আপনারা এখানে আসতে পারবেন। আর যদি দেশের যে কোনো জায়গা থেকে আসতে চান, তাহলে রাজশাহী সদরে নামবেন, ওখান থেকে আসবেন হলো কাশিয়াডাঙ্গা থেকে তানোর রোডে আসলেই আপনারা 24 নগর পাবেন। এবং এখানে এই খামারটা যে কোনো কাউকে যদি বলেন রূপস ডেইরি খামার, আপনাদের কিন্তু দেখে দেবে। আর আরেকটু যদি দেখি ভাই এদিকে, এটার কি খবর ভাই, কত লিটার দুধ হতে পারে? এটা গাভী, এটা গাভী 24 লিটার দুধ আছে এখন। 24 লিটার মানে জি। আজকে তো দুধ দহন হয়নি মনে হয় এখনো? দুধ দহন শুরু করেছে, যে দুধ দহন চলছে মেশিনে, আপনি যদি দেখেন। তো দর্শক, আমি একটা ভিডিও বানাচ্ছি, অনেক লেন্থি এবং অনেক কস্টলি, আমার একটা ভিডিও, জীবনের সবচেয়ে কস্টলি, যে উন্নত গাভী আপনারা কিভাবে চিনবেন। প্রায় 30টার মতো চিত্র চারুকলায় যে পড়ে তার থেকে আমি আঁকায় নিচ্ছি। আঁকায় নেওয়ার পর ওটা পিডিএফ করব, পিডিএফ করার পর ওটাতে আমি ভিডিও মেকিং করব, মানে খুব লং, যদি 1 মাসের মধ্যে আমি করে ফেলবো ইনশাল্লাহ, কিন্তু আমি এটা করব। তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝবেন যে এই গরুটা হলো উন্নত মানের। তো এটা 24 লিটার। জি জি, মাশাআল্লাহ। এর পরেরটা ভাই? এরপরটা সিমেন্স দিয়েছি, এর 25-26 পর্যন্ত দুধ পেয়েছি, এখন একটু কমেছে। দ্বিতীয় থেকে তৃতীয় এবার সিমেন্স দেওয়া, তৃতীয় ল্যাকটেশন। জি জি। এরপরে যদি দেখি, এটা তো মেশিনের দুধ দহন। জি, এটা মেশিনের দুধ হচ্ছে না, খুব শান্ত আপনাদের গরুগুলা, মানে যেটা দেখতেছি খুবই শান্ত। জি। এটা কত লিটার দুধ হতে পারে? এটা 24 পর্যন্ত পেয়েছি, এখন 16 আছে, সিমেন্স দেওয়া আছে। এখন কত মাসে? 1 মাস পার হয়েছে, এখনো চেকের বয়স হয়নি। যেগুলো চেকের বয়স হয়ে গেছে, চেক করেছে, পেটে বাচ্চা, সেগুলো ওই সাইডে আপনি আরেকটু সামনে যদি আমরা দেখি। তো দর্শক, এখানে কিন্তু মেশিন দেও হয়, এখানে কিন্তু হ্যান্ড মিল্কিংও হচ্ছে, যেটার একটু সমস্যা সেটা হ্যান্ড মিল্কিং করছে, আর যেটা ভদ্র কোনো সমস্যা নেই সেটা কিন্তু মেশিন দ্বারা মিল্কিং। এই গরু তো দেখতে মনে হচ্ছে খুব সুস্থ সবল ভাই। জি। আপনাদের গরুগুলা, আমার যে প্রফেসর যে কথাটা বললেন যে আপনাদের গরুগুলা খুব সুন্দর, স্বাস্থ্য দিক দিয়ে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। আমরা মূলত, আপনি যদি একটা জিনিস বলেন যে গাভী বলে মানুষ যে ম্যাস্টেজ হচ্ছে মেন রোগ, আমি মোটামুটি 1.5 বছর থেকে আপনাকে বলতে পারি আমার ফার্ম জিরো। মাশাআল্লাহ, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আমার ফার্ম জিরো, কারণ হ্যাঁ, এটা গাভী, বীজ সিমেন্ট দেওয়া আছে। কত লিটার দুধ হয় এটা? এটার দুধ এখন 22 আছে, সিমেন্ট দিয়ে। আরো কাছ থেকে একটু দেখি, এটার কি খবর ভাই? এটা তো আরো স্বাস্থ্য ভালো। হ্যাঁ, এটা সিমেন্ট, এগুলো সবই সিমেন্ট দেওয়া, মানে সিমেন্ট সব দেওয়া হয়ে গেছে। কতটুকু দুধ দেয় আর কি? এর দুধ ছিল 28, এখন সিমেন্ট দিয়েছি, এখন 20-এর নিচে নামছে। মাশাআল্লাহ, এত বড় স্বাস্থ্য। তো দর্শক মনে রাখতে হবে, বড় স্বাস্থ্য হতেই হবে, দেখতে শুনতে একটু মোটা, বড় হতেই হবে, যাতে মনে হয় যে আসলে এর পক্ষে এতটুকু ধারণ করা সম্ভব। আডার কিন্তু সাইজ একটু বড় হতে হবে। অনেক বৈশিষ্ট্য আছে, 27টা চিত্র, 27টা বৈশিষ্ট্য লাগবে উন্নত গাভীর জন্য। তাহলে এটা 27-28 লিটার। জি 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 জি। আমার ফার্মের এটাই হলো সবচাইতে এখন বয়স্ক, মানে প্রথম গরু। এই যে সাধারণত মানুষ বলে যে 4-5টা বাচ্চা নেওয়া যায় না একটা হলিস্টিন ফ্রিজিয়ামে, এর 5টা বাচ্চা নিয়েছি, এখনো দেখেন মনেই হচ্ছে না যে ওর বয়স হয়েছে, এখন ইয়াং হয়ে আছে এখনো। এটা কতটুকু দুধ দেয়? এখন দুধ কমছে, এখন দুধ আছে মাত্র 16 লিটার। 16 লিটার। হ্যাঁ, সিমেন্স দিয়েছি, আপনার 3 মাস হয়নি, এখনো চেকও দিইনি, আশা করি বাচ্চা আছে, কারণ ওর চেহারাটা একটা গ্লেজ চলে আসছে বাচ্চা থাকলে, যেটা আসে। সাইজ খুব ভালো। যদি আরো কাছ থেকে দেখি, এটা থাকে, এটা যখন শুয়ে আছে, এটা শুয়ে থাকুক। এই যে এইদিকে আসেন, ছোট গাভী। দর্শক, এনাদের এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর, এনারা খুব ভালো রাখছে। এই যে এটা আমাদেরই বাচ্চা, আকারে ছোট, আর আকারে ছোট, এখন 15 থেকে 16 লিটার দুধ। মাশাআল্লাহ, প্রথম ল্যাকটেশন। মাশাআল্লাহ। মানে এইভাবে প্রজন্ম তৈরি করতে হবে আপনাকে। আপনি মানুষের কাছ থেকে কিনবেন, মানুষ অ্যাকচুয়ালি তো ভালো গাভী বিক্রি করে না, আর আপনি কেনই বা বেচবেন 40 লিটারের গাভী? অবশ্যই ওর তো লাভ হচ্ছে আমার প্রতিদিন। আপনাকেই তৈরি করতে হবে গাভী, যেটা আমরা এখন আস্তে আস্তে অনেকটা পেরে গেছি। আমরা সামনে আপনাকে ঘোষণা দেব যে আমাদের 35 লিটার দুধ আছে ইনশাআল্লাহ। চল ওই পোরশনটা একটু দেখি এবং আমার প্রফেসরের থেকে একটু কথা। তো দর্শক, আমি এতক্ষণ আগে আপনাদের যার কথা বলছিলাম যে আমার ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জসিমউদ্দিন স্যার, উনি কিন্তু অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করা, এবং ওনার কাজ কিন্তু অ্যানিম্যাল ওয়েলফেয়ার বিহেভিয়ারের উপর, এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ারের আমাদের কান্ট্রির উনি হেড আর কি, প্রধান। তো আমরা ওনার মুখ থেকে শুনবো এই যে এটা একটা ডেইরি পোর্শন, এখানে প্রতিদিন দুধ দহন হচ্ছে বা দুধ পাচ্ছেন, এই খামারের সার্বিক দিক নিয়ে শুনবো, এবং যদি কোনো ত্রুটি থাকে আমরা স্যারের মুখ থেকে শুনবো এবং এটা সমাধানের পথ শুনবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার আসার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ। না, এসে ভালো লাগতেছে।
স্যার আপনি অস্ট্রেলিয়ায় অনেক জায়গায় দেখছেন, অস্ট্রেলিয়ায় খামার দেখছেন, ইউরোপে অনেক খামার দেখছেন স্যার, বাংলাদেশেও অসংখ্য খামার দেখছেন এবং স্যার ট্রিটমেন্ট করছেন স্যার। তো এই খামারের সার্বিক দিক আপনার কাছে কেমন মনে হয়েছে স্যার? আমার প্রথমেই বলতে হয় যে খামারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে শেড এবং প্রত্যেকটা গরুর স্কিন, যে চামড়া, কোনো ময়লা নাই, খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, যার কারণে অনেক সময় তোমার রোগ জীবাণু বা ডিজিজ হবে এটা ওখান থেকেই হয়। এবং শুকনা, সবচেয়ে বড় কথা শুকনা। আবার দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভিজা, জি স্যার। সেতে ওটাও প্রবলেম হয়। স্যার এই শেডটা তো কি সার্বিক ব্যবস্থাপনা ঠিক আছে স্যার? আমার মতে বাংলাদেশের আসপেক্টে ভালো আছে, এবং আমি ওই যে জানলাম যে কাঁচা ঘাস তো ওনারা নিজেরাই খাওয়ায় এবং রেডি ফিট ওনারাই তৈরি করে, এদিক দিয়ে ঠিক আছে। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে যে গরু যে সবসময় বাধা থাকে, এটা একটু যদিও যেহেতু আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, এই কনটেক্সটে ওনারা তো ফার্ম করে অভ্যস্ত, ওই সেন্সে হয়তো করা, যেটা প্রথমে বললা অনেক ফার্মের তুলনা আর কি। আমাদের বিদেশে বা আমি ডেইরি কাউ নিয়েই কাজ করছি অস্ট্রেলিয়ায়, এবং আমাদের সাবার যে ডেইরি ফার্ম আছে এইসব গরু নিয়েই, হ্যাঁ। তো এনাদের ক্ষেত্রে এসে পার্সোনালাইজ কেয়ারটা বেশি আমার মনে হয়েছে, কিন্তু পরিবেশের কারণে এই যে সবসময় বাধা, এটা আবার আমাদের ওয়েলফেয়ারের দৃষ্টিকোণ থেকে ভালো না। আর দ্বিতীয়ত প্রত্যেকটা গরু হেলদি, প্রত্যেকটা গরু যদি তুমি বডি কন্ডিশন করে মাপো, খুব সুন্দর আছে স্যার, 5 স্কেলে 4-এর দিকে। তো আমাদের স্ট্যান্ডার্ড মানুষ, একটা মহিলা মনে করো মোটা আর একটা ফিটফাট, এটাও গরু মোটা গরু অনেক সময় বাচ্চা হওয়ার ক্ষেত্রে ঝামেলা, মানে কনসিভ হইতে চায় না। আমি জানি না ওনাদের কি অবস্থা। তো আমার মনে হয় হেলথ আর একটু কমাইলে আরো ভালো হবে, প্রোডাকশন বাড়বে। তাহলে সেক্ষেত্রে এটা হেলথটা হইতেছে যেহেতু সবসময় বাধা, ও যে মুভমেন্ট করে যে তোমার শক্তি কমাবে এই উপায়টা নাই, তাহলে এটার একটা লং টার্ম ইফেক্ট হচ্ছে যে মনে করা এই গরুটা সাপোজ 10 বছর দুধ দিত, ও যদি হাঁটা চলা করতো হয়তো পরিমাণ 2-4 লিটার কমতো, 10 বছর দিত। কিন্তু এখানে বাধা থাকলে, মনে করো 24 ঘন্টা বাধা থাকলে, সেটা 6 বছরে এসে যাবে, ওর পারফরমেন্সটা কমে আসবে। তো এবং প্রত্যেকটা গরু মোটাসোটা গরু প্রোডাকশনে একটু প্রবলেম। আচ্ছা আমরা যদি একটু সাইডে দেখি স্যার, গরুর স্বাস্থ্য খুবই ভালো, গরুর স্বাস্থ্য খুবই সুন্দর। এই যে এই গরুটারও দুধ হলো ডাক্তার সাহেব, এটা কতটুকু দুধ দেয়? এই গরুটা আজকে বাচ্চা হচ্ছে হলো 8 দিন। গতকালকে কালকে দিয়েছি 17 লিটার, আজকে এখন কত পাবো ওদের মাপার পর কাছাকাছি ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটু বাড়বে। কত ল্যাকটেশন এটা? বাড়বে, দ্বিতীয় ল্যাকটেশন, তাহলে বাড়বে। এটার কি খবর ডাক্তার সাহেব? এটা হচ্ছে হলো আপনার যে সিমেন্ট ধরে সম্পূর্ণ করে বাচ্চা আছে চেকে, এর দুধ এখন 14 লিটার। 14 লিটার, যত গাভীন আবার। হ্যাঁ গাভীন, দেখে মনে হচ্ছে গাভীন। হ্যাঁ বাচ্চা। না আপনাদের খামারে স্যার যেটা বললো যে স্বাস্থ্য খুব সুন্দর, এবং যেহেতু অ্যানিমেল ওয়েলফেয়ারের লোক, ছেড়ে দেওয়া একটু পছন্দ, রোপলেস। বাইরের দেখে, তবে একটা জিনিস স্যার শুনে খুশি হবে, আমাদের গরু 45 দিন হতে হিটে চলে আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রিপ্রোডাকশন হেলথটা অনেক ভালো আছে। এটা কাঁচা ঘাস খাওয়ানোর জন্য, মানে বাচ্চা হওয়ার কাঁচা ঘাস 45 দিন পোস্টপার্টাম এভলিউশন, এটাকে কি বলে, পোস্টপার্টাম এভলিউশন। আপনার ওই 28-30 এ হিটে আসে, আমরা শুনে না দেওয়ার দরকার নাই। 45 দিনে তো আমরা দিয়ে দিছি। তো দর্শক 45 দিনের নিচে আপনারা সিমেন্ট মূলত দিবেন না, ইউটেরাসটা স্বাভাবিক অবস্থায় যেতে একটু সময় লাগে। আপনার 45 থেকে 60 দিন সময় লাগে। স্যারেরই সাবজেক্ট ছিল, আমাদেরকে পড়াইছেন উনি, রিপ্রোডাকশন। তো এটা আপনারা যখন উন্নয়ন একটু সময় লাগবে আর কি, যদি আপনারা 45 দিনের পরে আপনারা দিতে পারবেন। যদি আপনারা তো অনেক ফার্ম দেখছেন, যখন এই অপশনটা থাকবে যে মনে করেন গরু একটু মাটিতে হাঁটাচলা করতেছে, তখন আপনাদের আমি খোঁজ নিলাম, লেমনেস অতটা নাই, তখন আরো হবে না, 2-1টা গরু এখানে আসে। তো ওই রকম যদি খোলামেলা জায়গা তৈরি করে দেন, ওরা হাঁটবে। কোনো একটা জায়গায় গা চুলকানোর জন্য ব্রাশ দেবেন, গ্রুমিং, হ্যাঁ, এই ধরনের ব্রাশ দেবেন, আপনারা ভিডিও দেখলে পাবেন। ওইটা করলে ওর ব্লাড সার্কুলেশন বাড়ে, প্রোডাকশন আরো পাবেন, ওর মন ভালো হবে আর কি।
আমরা already এবং শুরু পুরাতন করেছি চুলগুলা স্যার। স্যার শুরু শুরু করছেন। করছেন। শুরু করছি, fattening দিয়ে শুরু করছি। Very good, আপনাদের very যে good. পুরাতন যে চুলগুলো আছে যেগুলা হুম। গায়ে ঝামেলা করে চুলকাবে, আর কি, এই সেই। ওগুলা কিন্তু আপনা আপনি চলে যাবে। স্যারের কথা এটা যৌক্তিক। আমরা গরু ছাড়া already শুরু, আপনি যদি সামনে দেখেন স্যার গরু ছাড়া পরিবেশ তৈরি করছি আমরা। হুম। আপনি আরেকটা সেট আছে যেখানে যাবেন দেখবেন যে গরু ছাড়া পরিবেশ আমরা তৈরি করছি। আচ্ছা না, তো দর্শক ঠিক, এখন এটা আমরা করতে হবে। সময় লাগবে আমাদের। এখন আমরা যেটা দেখবো গাভীন গরুদের দেখবো। চলেন গাভীনদের খামারে আমার সব থেকে যেটা ভালো লাগছে যে এনাদের যে চারি যেটা ওনারা কিন্তু একবার মাটির সাথে রাখছে। গরু কিন্তু মাটি থেকে খেতে, নিচু থেকে খেতে কিন্তু বেশি ভালো লাগে, বেশি ভালো পছন্দ করে। যদি চারি খুব উঁচুতে হয় ওরা কিন্তু স্ট্রেসে ভোগে, এবং চারি নিচে হওয়ার কারণে ফিট তো খাবে বেশি এবং দুধের পার্সেন্টেজ বা প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে। তো ভাই এই বুদ্ধিটা কোথা থেকে পেয়েছেন যে নিচে করার জন্য? চারিটা অ্যাকচুয়ালি তো যদি আমি বলি আপনাকে, গরু কিন্তু ওই ডাইনিং টেবিলে খাওয়ার জন্য গরুকে আল্লাহ তৈরি করে না 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 না, আল্লাহ পাক তৈরি করেছে গরু মাঠে মাথা ছাপড়িয়ে ঘাস ছিঁড়ে খাবে। যখন ঘাস ছিঁড়বে খাবে বা খাবার খাবে তখন ওই মাথা ছাপড়ালে মুখে লালাটা বেশি আসবে। মুখে যখন লালা বেশি আসবে হজম হয়ে তখন যাবে ওর হজম প্রক্রিয়া এনজাইমটা এমনি অটোমেটিক্যালি বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য মাশাআল্লাহ। মূলত আমাদের এমডি সার হলো এটার প্রতি বেশি আগ্রহ। সব আচ্ছা, আমরা মিলিয়ে যদি আমরাও একসাথেই হলো। আচ্ছা ধন্যবাদ। আপনি এইদিকে যদি দেখি এগুলা তো মনে হয় মোটা তাজা করানোর জন্য জি, হালকা রাখছেন। এগুলা ষাঁড় বাচ্চা। এগুলা কোথা থেকে কালেকশন করছেন? বিশেষ করে ওই শাহিওয়াল গুলো হাট কালেকশন। এগুলো তো অনেক কম দামে কিনেন। অনেক কম দামে 36,000 টাকা কিনা আছে, 32,000 টাকা কিনা আছে। আচ্ছা, এই যে বকনাগুলা সামনে যে বকনাগুলা হ্যাঁ, আছে হ্যাঁ। এগুলো তো আপনাদের গাভীরই বকনা? জি, এগুলো আমাদেরই গাভীর বকনা। অনেক আছে 100% আছে আমি হ্যাঁ, শুনলাম হ্যাঁ, যেটা। হ্যাঁ। এগুলো 100%ই সবই। এগুলা কি কত মাস বয়স এগুলা? এই বাচ্চাটার বয়স 17 মাস। হিটে আসছে কি? এটা এখনো হিটে আসেনি। আর এটা কি শারীরিকভাবে অসুস্থ নাকি ভাই? একটু না, স্বাস্থ্য মনে হচ্ছে একটু খারাপ। স্বাস্থ্য খারাপ আছে। যেমন এই বাচ্চাটা 17 মাসে হিটে আসছে, এটা সিমেন্স দিয়েছে। সিমেন্স দিয়েছেন? হ্যাঁ, আমরা সাধারণত 12-14 মাসে হিটে আসলে সিমেন্স দিই না, কারণ সাইজ কমে যাবে। আমরা মূলত চেষ্টা করি যে আপনার ওই ভালো মা বানানোর জন্য। যখন আপনি ছোট বয়সে যদি একটা মানুষেরও বাচ্চা ছোট বয়সে ফিটনেস বিয়ে একবারে দিয়ে ভেঙে দেন, যাবে। তাহলে একবার ফিটনেস ভেঙে গেলে, যেমন আমাদের গাভীগুলো আপনারা প্রশ্ন করলেন না স্বাস্থ্য কেন ভালো, তার পিছনে এর একটা কারণ যে আমরা উপযুক্ত বয়সে সিমেন্স দিই। তো দর্শক এনাদের আরেকটা জিনিস, মোটা তাজাকরণের পোর্শন আলাদা, কিন্তু আমি এখানেও একটু হালকা করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এগুলার কিন্তু স্বাস্থ্য দেখেন অনেক কম, জি 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 একবার ভেঙে পড়ার মতো অবস্থা, একবারে গায়ে কিছু নাই। জি। অল্প অল্প দামে কিন্তু বাজার থেকে কিনছে এগুলা 3 মাস 6 মাস 8 মাস 1 বছর এরকম পালে যখন মনে হবে যে এখন লাভ হওয়া সম্ভব বা লাভ হচ্ছে, জি। ওই সময় কিন্তু এগুলাকে ছেড়ে দিবে। জি জি জি। এগুলা কিন্তু খাবেও কম, হ্যাঁ এগুলা দামেও কম কিনছে, এবং এগুলা কিন্তু দীর্ঘদিন রাখলে 7-8 মাস বা 1 বছর রাখলে লাভবান হওয়া সম্ভব। কতদিন রাখবেন? 2027 সালের এটা প্রজেক্ট। 27 সালের প্রজেক্ট। জি, এটা এই 27 সালের প্রজেক্ট। গরুগুলা 27 সালে কতটুকু বড় হবে? বিশেষ করে হলস্টেইন ফ্রিজিয়াম গুলো 500-600 যদি কেজি। ব্রিড ভালো হয় তাহলে 700 কেজি বলতে হবে। আর 700 এই কেজি। শাহিওয়াল গুলো 450 কেজি বলতে হবে। আচ্ছা, এদিকেও তো একই নাকি? জি, একই। এদিকেও দর্শক সব শাহিওয়াল ক্রস এবং ফ্রিজিয়ান ক্রস, এই হলো এনাদের খামারের মোটা তাজাকরণের অবস্থা। বড় বড় খামারগুলোতে রিপ্রোডাকশন যাতে ভালো হয়, গাভী যাতে দ্রুত হিটে আসে, সেই কারণে কিন্তু বাচ্চাগুলোকে কিছুদিন পর থেকে আলাদা করে দেওয়া হয়, এবং মায়ের কিন্তু সংস্পর্শে আনানো হয় না, এবং এদেরকে আলাদাভাবে দুধ খাওয়ানো হয়। আমরা এই জিনিসটাই এখন আমরা দেখব। আমরা এখানকার যে ডাক্তার আছে ওনার থেকে শুনবো, এবং আমার যে ভার্সিটির প্রফেসর ডাক্তার ওনার থেকেও আমরা শুনবো। তো স্যার, আপনি তো অস্ট্রেলিয়ায় এটা নিয়ে আপনার গবেষণা ছিল স্যার, তো স্যার ওখানকার ফিডিং এর সাথে কি মিল পাচ্ছেন, এখানে কি অমিল পাচ্ছেন স্যার? ফিডিং বলতে এটা খুবই ভালো উদ্যোগ, যে কাছ থেকে যদি একটু দেখি স্যার। মায়ের কাছ থেকে, যদিও এটা অ্যানিমেল ওয়েলফেয়ারের পরিপন্থী যে মা থেকে বাচ্চাকে আলাদা করা যাবে না, কিন্তু যদি আলাদা করার সুবিধা হচ্ছে ও ইচ্ছে মতো দুধ খেতে পারবে না, তাহলে ওর যে ডায়রিয়া বা কাফ স্কোর ডিজিজ বলে এগুলো হবে না। আর যখন ওর আস্তে আস্তে দুধের থেকে ট্রানজিশন হয়ে ঘাসের দিকে যাবে, স্টোমাক ডেভেলপমেন্ট হতে থাকবে, ও যেটা পায় সেটা মুখে দেয় আমাদের বাচ্চাদের মতো। যখন এভাবে আলাদা সেট করে রাখে তাহলে ওইটাও আর সে পারতেছে না। হ্যাঁ, যদিও এটা অ্যানিমেল ওয়েলফেয়ার পরিপন্থী, মার সাথে কাপের অ্যাটাচমেন্ট থাকতে হবে, কিন্তু ওয়েলফেয়ার আবার এটাও বলে যেটা তোমার যেটা করে তুমি লাভবান হবা না, এটা করলে এটা তো তুমি পালবা না, তাই না? লাভবান হওয়ার জন্য যা করা দরকার, তবে তার মিনিমাম রাইট যে বডি ওয়েট অনুযায়ী যে দুধ দেওয়া, এই যে এখন ঘাস খাচ্ছে, খাবারের পানি অ্যাভেলেবল থাকতে হবে। এখানে আছে দেখো
কাছ থেকে যদি একটু এটা দেখান। বলা যায় আমার খুব ভালো লাগছে আর কি। পানি অ্যাভেলেবল, ঘাস অ্যাভেলেবল, শুধু এবং এদের দুধ কিন্তু আনছে, দুধ এক করতেছে। হ্যাঁ। ভাই ডাক্তারকে যদি একটু বলি, দুধ কতদিন মেপে বয়সে কতটুকু দুধ খাওয়াচ্ছেন? জি, আমরা এখানে 7 দিন পরে খাঁচায় বাচ্চা তুলেছি। জি। খাঁচায় তোলার সময় একটা ওয়েট দিই, বাচ্চার জন্মের সময় তো অবশ্যই একটা ওয়েট দিই, এবং খাঁচায় তোলার দিন একটা ওয়েট দিই। সাপোজ একটা বাচ্চার ওজন 50 কেজি, তখন আমরা বডির 10% 5 কেজি দুধ দিই। এই দুধটা আবার আমরা 3 ভাগে ভাগ করে খাওয়াই। সকালে 2 কেজি দিব, দুপুরে 1 কেজি, বৈকালে আবার 2 কেজি, 3 ভাগে ভাগ করে খাওয়াই। এতে দেখা যায় যে বাচ্চার বিশেষ করে আপনার যে ডায়রিয়ার সমস্যাটা, ওটা অনেক অংশেই সেভ হয়। আচ্ছা, এখানে কতদিন থাকবে একটা বাচ্চা? এখানে বাচ্চা থাকবে 3 মাস। 3 মাস থাকবে। জি, 3 মাস পর বাচ্চাকে আপনারা ছেড়ে দিয়ে এক 3 করে। মাস পরে আগে প্র্যাকটিস করাবো। এখানে সামনে একটা জায়গা আছে, আচ্ছা। এখানে প্র্যাকটিস করাবো। মূলত আপনার ওই যে বাচ্চাটা যে খাঁচায় চলে অভ্যাস ছিল, জি। সে তো মাটিতে চলার একটা অভ্যাসের ব্যাপার আছে। অভ্যাসের ব্যাপার। এখানে মূলত থাকবে 1 মাস মতো। 1 মাস এখানে থাকবে। জি, তারপরে তখন আমরা ওই যে সেট, ওই যে দেখছেন সামনে সেট, এই সেটে ছেড়ে দেবো। তো দর্শক, এই যে দুধ এখন কিন্তু এই যে দেখেন দিচ্ছে, এই যে দুধ কিন্তু এই যে ফিডারের মাধ্যমে খাওয়াচ্ছেন। এই যে দুধ ওজন হিসেবে খাওয়াচ্ছে বাচ্চাকে। আচ্ছা, এই হলো দুধের ফিডিং স্টাইল, এভাবে কিন্তু খাওয়াচ্ছে। মাশাআল্লাহ, খুবই ভালো সিস্টেম, কারণ দুধের অপচয় হওয়ার কোনো উপায় নাই, এবং গরু কিন্তু দ্রুত হিটে আসবে। তো আমরা ডেইরি সেক্টরে কি চাই? আমরা চাই বাচ্চা দ্রুত বড় হবে, রোগবালাই অনেক কম হবে, গরুটা দ্রুত হিটে আসবে এবং বাচ্চা পাবো। এই হলো আমাদের চাওয়া পাওয়া। এই যে পোর্শনটা দর্শক, এই পোর্শনটার সব থেকে মজার দিক হলো, একটা গরু যখন গাভীন হবে কিংবা একটা গরু যখন অসুস্থ হবে, তখন কিন্তু তার স্থান হলো এখানে। যদি রোগাক্রান্ত হয়, তাহলে একটা গরু থেকে যেন আরেকটা গরুতে রোগটা না ছড়ায়, সে কারণে মূলত এটা ঠিক আছে। আইসোলেশন সেন্টার আলাদা। আবার নতুন যখন এনারা বাজার থেকে বা কোথা থেকে যখন গরু আনেন, তখনও কিন্তু এখানে আইসোলেশনে রাখেন। এবং সবথেকে গুরুত্ব, ধরেন কেউ একটু আহত হলো বা পায়ে লাগছে, তাকে ট্রিটমেন্ট করা দরকার, ওখানে হচ্ছে না, তখন কিন্তু এখানে থাকে। এবং আরেকটা জিনিস, যে গাভীন মানে যেটা 5-7 দিনের মধ্যে বাচ্চা দিবে, ওটা কিন্তু থাকবে। এই যে এই গরুটা গতকালকে বাচ্চা দিয়েছে। গতকাল বাচ্চা দিয়েছে। আপনাদের যে এত বড় খামার, প্রায় 150 ডেইরি প্লাস 150 ফ্যাটেনিং, আপনি কোন কোন রোগ ফেস করছেন আর কি এই খামারে? আমরা যখন শুরুতে আপনার ওই হাট থেকে যখন গরু কিনি, বিশেষ করে ফ্যাটেনিং, তখন আমাদের ওয়েলকাম সেট এখানেই ছিল। এখানে থাকাতে আমরা একটা জিনিস দেখলাম যে যখনই গরু কিনে আসার পর কিছুদিন পরে ভ্যাকসিনেশন করতে যাব, তার আগে এফএমডি একটা মহামারী রোগ। এই এফএমডি রোগটা যখন ওই গরুকে হয়ে যায়, আমার সেটে যে ভ্যাকসিন করা থাকে গরু, তারপরও আমি রোধ করতে পারি না। বিশেষ করে আমার বাচ্চা মারা গেল, আপনার একদিনে মারা গেল হলো 60টা বাচ্চা যখন। আর দুধ প্রোডাকশান জিরো হয়ে গেল। জিরো বলতে গেলে কি, আমার ওই তখন দুধ ছিল আপনার প্রায় 400 মতো। প্রতিটা গরু যখন এফএমডি আক্রান্ত হয়ে গেল, প্রায় গরু হয়ে গেল, তখন আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে শুরু করলাম এমডি স্যার থেকে, এবং নির্দেশনা আসলো যে এই দুধ আমরা বাজারজাত করব না, আমরা সম্পূর্ণ দুধ ফেলে দিলাম। তাতে আমরা দেখলাম যে সব মিলিয়ে প্রায় 14 লক্ষ টাকা মতো ক্ষতিগ্রস্ত হলাম ওই এফএমডি সারা উঠতে। আর তারপরে কিছু গাভী দেখলাম সেই সময়তে যে ও আজীবনের মতো আর রিকভারি আসলো। এখন যেটা করেছি, আপনার ওই এখান থেকে 3 কিলো দূরে একটা ওয়েলকাম সেট বানাইছি। বানানোর পরে আমাদের বিশেষ করে হলো এফএমডি এলএসডি আপনি বলতে পারেন মোটামুটি 0%। আর ম্যাস্টাইটিসটা আমাদের এখানে একেবারেই 0 2 বছর থেকে। তার আগে আমরাও ভুগেছি। এটা মূলত এই রোগটা আপনার খামারেই বেশি হয়, একটা বাড়ির গরুতে কম হয়। কারণ এখানে ওই যে বিভিন্ন দেখেন আপনি ড্রেন আছে ময়লা, কিন্তু আমরা প্রতিনিয়ত যেটা করি, পটাশ পানি প্রতিনিয়ত স্প্রে করি সেটে। আর সপ্তাহে কিছু না হলো 3 দিন ওই যে বিকেসে স্প্রে করি জীবাণুনাশক। এই স্প্রে করার পর থেকে আমরা এরকম কেস বলতে গেলে একেবারে 0। আচ্ছা, আমি এখন একটু জসিম স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি তো খামারে দীর্ঘদিন দেখভাল করছেন, এবং আপনি প্রফেসর হওয়ার সুবাদে বিভিন্ন খামারে স্যার গেছেন, ট্রিটমেন্ট দিয়েছেন। তো ডেইরি খামারের জন্য স্যার সব থেকে বড় চ্যালেঞ্জ স্যার কোনটা স্যার? নর্মালি যে ভাই যেটা বললেন ম্যাস্টাইটিস, ওনাদের এখানে 0। তো ডেইরিকে টেলে ম্যাস্টাইটিস, লেমনেস, ইনফার্টিলিটি, এই 3টা মেইন প্রবলেম আর কি। তো ম্যাস্টাইটিসের ক্ষেত্রে উনি যেটা বললো যে হাইজেনিক ম্যানেজমেন্ট, হ্যাঁ, ওনাদের শেডগুলো দেখলাম খুবই ক্লিন। নর্মালি গরুর শেড অত ক্লিন কেউ রাখতে পারে না। এখানে ইনস্ট্যান্ট লুক দেখলাম, কোনো একটা গরু
পায়খানা করলে এটা ক্লিন করে ফেলতেছে, ধুয়ে ফেলতেছে। এটা একটা ভালো দিক, যার কারণে আমার মনে হয় ম্যাস্টাইটিস জিরো। আর ওনার যেটা লেমনেস নাই বলতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে শেডে অনেকগুলো শেড, যেহেতু সবসময় গরু ওখানে বাঁধা থাকে, তো ওখানে রাবার ম্যাট কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। হ্যাঁ, তো আমরা যেটা সাজেস্ট করি, যদি অল টাইম গরু তো তোমার এক জায়গায় বাঁধা থাকে, ওখানে কিছু রাবার ম্যাট দিয়ে দিতে হয়, না হলে ওটা বসায় বসা মাজা লাগে। আমি একটা দেখছি যে স্কিনে প্রবলেম, তো ওনারা এতটুকুতেই সন্তুষ্ট। কিন্তু নতুন যারা খামার করবে বা করবে, যদি বেঁধে রাখে এরকম মোটা মোটা রাবারের ম্যাট, ওগুলো ওখানে ইউজ করলে ভালো হবে। আর ইনফার্টিলিটি যেটা হয়, যে বাচ্চা না হওয়া, ওটা যে কোনো রোগাক্রান্ত অ্যানিমেল থেকেই শুরু হয়। বিশেষ করে যদি ক্লিন না থাকে, ইউটেরাসে প্রবলেম হয় জীবাণু সংক্রমণের মাধ্যমে। মূলত আমার মনে হয় সব কিছু নির্ভর করে যে হাইজেনিক ম্যানেজমেন্ট না হইলে এই ম্যাস্টাইটিস, ইনফার্টিলিটি, খাবারের একটা বিষয় থাকে, যে নিউট্রিশনের অভাব যেন না হয়, এসব দিক বিবেচনা করে খামার করলে এবং কোনো প্রবলেম ফেস করলে ডাক্তারের সাথে পরামর্শ করে কাজ করলে আমার মনে হয় লাভবান হবে। এই খামারের সব থেকে ভালো দিক আমার কাছে যেটা মনে হয়, যে গরু কেনার ক্ষেত্রে যে আমি বলেছিলাম যে বিশ্বস্ত সোর্স, এটা বিশ্বস্ত সোর্স একটা বলা যেতে পারে। এখানে এসে আপনারা 1-2 রাত যদি থাকতে চান তাও সম্ভব, থেকে গরুর দুধ দহন দেখে সকালে কত, দুপুরে কত, বিকালে কত, আবার পরের দিন সকালে কত, আবার বিকালে কত, এরকম 1 দিন 2 দিন আপনারা দুধ দেখে, বাবা মার হিস্ট্রি দেখেও কিন্তু আপনারা গরু ক্রয় কিনতে পারবেন। আপনারা ভাই গরুকে কি কি খাওয়ান আর কি? হ্যাঁ, আমরা মূলত গরুকে এই যে ঘাস দেখছেন, হ্যাঁ, আমরা মূলত ঘাস এবং সাইলেজটাকে প্রাধান্য দিই। দর্শক এখানে কিন্তু সাইলেজ সংরক্ষণ করছেন, একটু যাওয়া কঠিন। আপনারা এই সাইলেজ কতদিন সংরক্ষণ রাখেন? এই সাইলেজ 2 বছর পর্যন্ত রাখা যাবে। 2 বছর? হ্যাঁ, প্রক্রিয়া যদি ঠিক থাকে আপনার 2 বছর পর্যন্ত রাখবেন। অ্যাকচুয়ালি তো সায়েন্স যেটা বলে যে 12 বছর পর্যন্ত, কিন্তু না, আমরা যেহেতু পিটে রাখি 2 বছর পর্যন্ত খুব ভালো থাকে। আচ্ছা, দানাদার খাবার কি কি খাওয়ান? হ্যাঁ, আমরা মূলত দানাদার বলতে আপনার ফিড খাওয়াই না, আমরা নিজেরা এই যে বিশেষ করে প্রাধান্য দিই আমরা সাইলেজ এবং ঘাস। এর ফাঁকে কিছুটা তো দেওয়াই লাগে, সেটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা, ভুট্টার গুঁড়া, এটা একটা দিই। তারপরে হচ্ছে আপনার রাইসড ভ্যান, আর ভুট্টা গুঁড়াটা থাকে 70%, আর সরিষার খোল, আর ডিসিপিটা একটু দিই, মাঝে মধ্যে ডিসিপি দিই, ডিভি দিই মিনারেল অয়েল হিসাবে। এই মূলত ভুট্টাটাই থাকে 70%। আচ্ছা, অনেকে বলে যে ভুট্টা বেশি খাওয়ালে সমস্যা হয়, পাতলা পায়খানা হয়। না, আপনারা এটা ফেস না, করছেন কিনা? না, ভুট্টাই অ্যাকচুয়ালি তো আমরা যেটা দেখলাম যে আপনার ওই ভুট্টাটাই সবচাইতে ভালো গরুর খাবার এখানে। হ্যাঁ, বিদেশে প্রায় 70-80% পর্যন্ত বিদেশিরাও খায়। আমরা 70% ভুট্টা দিই। এখানে যদি আমি সোয়াবিন মিল সেটা দিই, আমি আজকে একটা গরুকে পরীক্ষা করার জন্য সোয়াবিন মিলটা একটু পার্সেন্ট বাড়িয়ে দিলাম, দেখলাম যে গরুটা পাতলা পায়খানা হয়ে গেল। আচ্ছা, আপনারা এখান থেকে মানে প্রতি মাসে কত টাকা দুধ বিক্রি করেন আর কি? আমরা প্রতি মাসে বলতে প্রতিদিন বিক্রি হয় দুধ। আমরা সরাসরি 3টা কাজে দুধ ব্যবহার করি। একটা হলো দুধ মার্কেটে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে, ইও। আপনি রাজশাহীতে যদি ফোন দেন আপনাকে হোম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে দেবো। কত করে কেজি বিক্রি করেন? ওই ইও যেটা হোম ডেলিভারি সেটা হচ্ছে 85 টাকা কেজি। 85 টাকা? হ্যাঁ। আর মূলত 3টা কাজে দুধ আমাদের ব্যবহার হয়। একটা হচ্ছে দুধ সেল, দ্বিতীয়টা হলো আমরা ওখান থেকে মাঠা তৈরি করে ঘি করি, এবং হচ্ছে আপনার দই, টক দই। এই 3টা প্রোডাক্ট মিলে প্রতিদিন আমাদের 350 কেজি দুধ উৎপাদন। এখন একটু কম আছে, এখন 300+ আছে, কারণ হচ্ছে এই 3 মাস আপনি যাই খাওয়ান, জি, দুধের উৎপাদন আপনারা কম পাবেন। এই যে শীতের যে শুরু, দুধের উৎপাদন অন্তত 10%। ওটাই বললাম যে একটু কমছে। আর আমার এদিকে আপনার 46টা গরুর বাচ্চা সামনে নামবে। সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই এখন যেটা পর্যায়ে আছে 350 এভারেজ গড়ে দুধ আছে এখন। আপনি যদি বলেন এখন এই দুধটা যদি বাজার মূল্য করেন 25 টাকা কেজি, 80 করে যদি ধরি, আপনার 324 অলমোস্ট 30,000 টাকার দুধ প্রতিদিন বিক্রি। তাহলে মাসে 3 বারাং, মাসে প্রতিদিন 30,000, তাহলে 300, 3 বারাং 36, 9 লক্ষ টাকা, প্রায় 9 লাখ। হ্যাঁ, 9 লক্ষ 9 লাখ টাকার প্রতি মাসে দুধ
দুধ মোটামুটি বিক্রি। জি জি জি। আচ্ছা, আর বাচ্চা প্রতি বছর কতগুলো বিক্রি করতে পারেন? বাচ্চা যেমন আপনার এবার একটা আমাদের তো সম্পূর্ণটা হলো আপনার আগাম একটা ইয়ে করা লাগে। এবার আমরা বাচ্চা আশা করছি যে হলো 95 থেকে 100টা বাচ্চা হলো এই বছরে দিবে আমাদের। মানে প্রোডাকশন আসবে। হ্যাঁ, প্রোডাকশন আসবে, এটা আমাদের জরিপ। এতে হয়তো 2-1টা হয়তো মিস হয়ে যায়, তবে ওই 90 থাকবে, ইনশাআল্লাহ। 90টা। তো ভাই আপনাদের জন্য অসংখ্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ আসসালামু থাকবেন। আলাইকুম, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।